বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান দলের এই অভিজ্ঞ দুই ব্যাটার বাবর আজম ও সাইম আইয়ুব টি-20 পারফরমেন্সে কি বাদ পড়লেন তারা ওয়ানডে দল থেকে? প্রশ্নটা মাত্রই বিপিএল খেলে যাওয়া সাবেক পাকিস্তান পেসার মোহাম্মদ আমিরের। কিসের ভিত্তিতে গঠিত হচ্ছে পাকিস্তান দল, এটার স্বচ্ছতা থাকা উচিত বলে মনে করেন তিনি। টি-20 ক্রিকেটে বাবর আজম চলে না, তাকে খেলতে দেওয়া উচিত না, এমন কথা কম হয়নি এই গ্রেট ব্যাটারকে নিয়ে। মোহাম্মদ আমিরই তো বাবরের ফর্ম নিয়ে কত কথা বলেছেন, তবে এবার তিনি পাশে দাঁড়ালেন বাবরের সাথে। সাইম আইয়ুবকেও ওয়ানডে থেকে বাদ দেওয়ার করলেন কঠোর সমালোচনা, এমনকি পিসিবির কাছে ব্যাখ্যাও চাইলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে বাবরকে তো খেলানোই যেত, সুযোগ দেওয়া যেত সাইম আইয়ুবকেও, কিন্তু টি-20 বিশ্বকাপের পর দুই ব্যাটারকে বাদ দেওয়ার পেছনে কি বিশেষ কারণ লুকিয়ে রেখেছে পিসিবি তা জানা যায়নি। এজন্যই ক্ষোভ মোহাম্মদ আমিরের। দল নির্বাচনের ক্ষেত্রে পরিষ্কার বার্তা দেওয়া জরুরি। সাইম ও বাবরকে কি টি-20 পারফরমেন্সের কারণে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে নাকি শুধু বিশ্রামে দেওয়া হয়েছে? প্রথমে এই প্রশ্নের উত্তর দরকার। টি-20 বিশ্বকাপের পারফরমেন্সে যে ওরা ছিটকে গেছেন বাংলাদেশের ওয়ানডে সফর থেকে, সেটা খানিকটা হিসেব মিলিয়ে বলাই যায়। ওয়ানডেতে বাবরের গড় 53, সবশেষ সিরিজেও শতক আছে লঙ্কানদের বিপক্ষে। বাবরের বাদ পড়ার কারণ তাই স্পষ্ট নয়, অনেকটাই। সাইম আইয়ুবের ক্ষেত্রেও একই কথা খাটে, সবশেষ 5 ম্যাচে 250। মোহাম্মদ আমির তো আর এমনি খেপেননি। আবু নাইম, টিবিসি নিউজ ডেস্ক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।